আজ জগদ্ধাত্রী পুজো। সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। আমার আজকের ভিডিওতে থাকবে মায়ের আবির্ভাব এবং বাংলায় মায়ের পুজো কিভাবে শুরু হলো তা নিয়ে কিছু আলোচনা। জগদ্ধাত্রী কথার অর্থ হলো যিনি জগৎকে ধারণ করেন। দেবী ত্রিনয়না, চতুর্ভুজা, শঙ্খ চক্র তীর ধনুক ধারিণী। দেবী সিংহ বাহনা এবং তার বাহন সিংহের পায়ের নিচে থাকে হাতির কাটা মাথা। দেবীর গাত্রবর্ণ ভোরের সূর্যের মতো উজ্জ্বল। তিনি নাগ যজ্ঞ পবিত ধারিণী। তবে মায়ের পায়ের নিচে হাতির কাটা মাথা থাকে কেন? পুরাণ অনুসারে দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধের সময় মহিষাসুর নিজেকে হস্তি রূপে প্রকাশ করেন। তখন দেবীও চতুর্ভুজা রূপে আবির্ভূতা হয়ে তার হাতের চক্র দ্বারা সেই হস্তির শিরচ্ছেদ করেন। তখন মহিষাসুর আবার মানব রূপ ধারণ করলে দেবী তার হাতের তীর ধনুক দ্বারা তাকে আহত করেন। মা দুর্গার এই চতুর্ভুজা রূপই ছিলেও মা জগদ্ধাত্রীর স্বরূপ। সংস্কৃততে হাতির নাম করি, আর দেবী যেহেতু করিরূপী মহিষাসুরকে নিবৃত্ত করেছিলেন তাই দেবীর অপর নাম করিন্দ্রাসুর নিষুদিনী। দেবী অহংকার দমনকারিণী। পুরাণ মতে দেবী দুর্গা মহিষাসুরকে দমন করার পরে দেবতাদের মধ্যে অহংকারের জন্ম হয়। তারা মনে করতে থাকেন তাদের শক্তিতেই দেবী দুর্গা বলীয়ান হয়েছিলেন। যেহেতু ব্রহ্মদেবের বরে মহিষাসুর পুরুষ দ্বারা অবদ্ধ ছিল, সেহেতু নারীর প্রয়োজন পড়েছিল, নয়তো নারীর কোনো প্রয়োজন ছিল না। তাই তাদের মাত্রাতিরিক্ত উল্লাস শুরু হয়। এমনই সময় দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয়। তিনি দেবতাদের সামনে একটি তৃণখণ্ড রাখেন এবং বলেন নিজেদের শক্তি দ্বারা সেই তৃণকে ধ্বংস করতে। দেবরাজ ইন্দ্র সেই তৃণের ওপর বজ্র নিক্ষেপ করেন, কিন্তু তার কিছুই হয় না। বরুণদেব তার জলস্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যেতেও অক্ষম হয়। পবনদেব সেই তৃণখণ্ডকে উড়িয়ে নিয়ে যেতে অক্ষম হন এবং অগ্নিদেব সেই তৃণখণ্ডকে জ্বালাতেও পারেননি। দেবীর শক্তিতে শক্তিমান একটি তৃণ দেবতাদের সকল শক্তির থেকে বেশি শক্তিশালী। দেবতাদের দর্প চূর্ণ হয়, তারা দেবীর পরিচয় জানতে পারেন। দেবতাদের অহংকার চূর্ণকারী সেই দেবীই হলেন জগদ্ধাত্রী। তাই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, মন রূপী কড়িকে যে দমন করতে পারে তারই জগদ্ধাত্রী লাভ হয়। এই তো হলো মায়ের আবির্ভাবের গল্প। এবার আসি বাংলায় মায়ের আবির্ভাব কিভাবে হয়। যদিও এই নিয়ে দ্বিমত আছে, তবুও প্রথমত নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পরে বাংলার মাসনাদে বসেন মীর জাফর। তার মাসনাদে বসার পরেই তার মনে হতে থাকে তিনি যেমন সিরাজউদ্দৌলার পিছন পিছন ষড়যন্ত্র করেছিলেন ঘসেটি বেগম, জগৎ শেঠ এবং কৃষ্ণচন্দ্র মহারাজের সঙ্গে, তেমন যদি তারাও তাকে মসনাদ থেকে সরিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র করেন। তাই তিনি এক এক করে তার পথের কাঁটাদেরকে সরিয়ে ফেলতে থাকেন। ঘসেটি বেগমকে তিনি বন্দি করেন, তারপরে জগৎ শেঠকে খুন করেন এবং মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দি করেন। পরবর্তীকালে ইংরেজ শাসকদের মধ্যস্থতায় মহারাজ কৃষ্ণচন্দ্রকে তিনি মুক্তি দিতে বাধ্য হন। গঙ্গাপথে নদিয়া ফেরার সময় তিনি দেখেন দুর্গাপূজার সময় অতিবাহিত, মায়ের ভাসান হচ্ছে। তার সাধের দেবী দুর্গার তিনি পুজো করতে পারেননি বলে মনকষ্টে ভেঙে পড়েন। তখন দেবী জগদ্ধাত্রী রূপে তাকে দর্শন দেন এবং কার্তিক মাসের শুক্লা নবমীতে তার পূজা করার আদেশ দেন। দ্বিতীয়ত, তখন সবে বাংলার মাসনাদে বসেছেন আলীবর্দী খাঁ। প্রথম 2 বছর তার লেগে গিয়েছিল অভ্যন্তরীণ এবং বহিরাগত বিদ্রোহ দমন করতে। সেই সময় দিল্লির মাসনাদে মুঘলদেরকে ট্যাক্স দিতে হতো এবং সেই ট্যাক্সের টাকা আদায়ের জন্য আলীবর্দী খাঁ নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে চেয়ে বসেছিলেন 12 লাখ টাকা, যা দিতে রাজি না হওয়ায় কৃষ্ণচন্দ্রকে তিনি মুর্শিদাবাদে আটক করেছিলেন। পরের কাহিনীটা কিছুটা একই রকম। ইংরেজদের মধ্যস্থতায় তিনি কৃষ্ণচন্দ্রকে মুক্তি দিতে বাধ্য হন। নদিয়া ফেরার সময় গঙ্গায় তিনি মা দুর্গার বিসর্জন দেখে মনকষ্টে ভোগেন, আর তখন দেবী দুর্গা তাকে জগদ্ধাত্রী রূপে দেবীর পুজো করার আদেশ দেন। 2 কাহিনী থেকেই এটা বোঝা যায় যে বাংলায় দেবী জগদ্ধাত্রীর পূজার প্রচলনে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ছাড়াও চন্দননগর, রিষড়া, মেদিনীপুর, সিঙ্গুর, গুপ্তিপাড়া এই সব জায়গাগুলিতে জগদ্ধাত্রী পুজো কিন্তু বিখ্যাত। আর সব থেকে বেশি জগদ্ধাত্রী পুজো বিখ্যাত চন্দননগরে।
ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু। তার উদ্যোগেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়, যা পরবর্তীকালে চন্দননগরের এক বিখ্যাত উৎসবে পরিণত হয়, যার শোভাযাত্রা এবং আলোকসজ্জা জগৎ বিখ্যাত। বর্তমানে কলকাতাতেও কিন্তু অনেক জগদ্ধাত্রী পুজো দেখা যায়। তবে চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের মূর্তির উচ্চতা এত বেশি হয় কেন বলো তো? বিসর্জনের অসুবিধা হয় বলে এখন দেবীর মূর্তির উচ্চতা 28 ফিটের বেশি করা হয় না। তবে দেবী দর্শন করতে হলে কিন্তু মাথা উঁচু করেই মাকে দর্শন করতে হয়। যিনি সমগ্র জগৎকে ধারণ করেন তার উচ্চতা যে সবথেকে বেশি হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু তার সাথে চন্দননগরে আগে থাকতেন প্রচুর উড়িয়া ভারবাহক, যারা বিসর্জনের সময় দেবী মূর্তি কাঁধে করে বিসর্জনের জন্য নদীতে নিয়ে যেতেন। তারাও বৃহদাকৃতির প্রতিমা নির্মাণে উৎসাহ দিতেন। তার সাথে কমিটির বাজেট এবং মানুষের আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য প্রতিমার আকৃতির বৃদ্ধি হতে থাকে। এই নিয়ে আরও একটি মজার গল্প রয়েছে। চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ এবং সেই কারণে এখানকার বাঙালিদের ফরাসিদের অধীনস্থ হয়েই থাকতে হতো, আর টুপি ছিল ফরাসিদের গর্বের বিষয়। তাই এখানকার বাঙালিরা এক বুদ্ধিদীপ্ত কৌশল তৈরি করলেন। যখন ফরাসিরা দেবী দর্শনের জন্য মাথা উঁচু করবে তখন তাদের মাথা থেকে টুপি অর্থাৎ হ্যাট অর্থাৎ তাদের প্রাইড খসে পড়বে। তাহলে কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।